হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ সূত্রগুলি আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। খুব অল্প সময়ে তোমরা কীভাবে নাম্বার সিস্টেমগুলোকে বার করবে তা আজকে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? যারা জানো আর যারা জানো না অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তোমরা যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো, আমরা প্রথমে অঙ্কগুলো করতে গেলে, নাম্বার সিস্টেম অঙ্কগুলোকে করতে গেলে প্রথমে আমাদেরকে মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত মান, স্থানীয় মান এগুলোকে আমাদেরকে জানতে হবে। তো আজকে তোমাদেরকে একদম বেসিক থেকে তোমাদেরকে জানাবো নাম্বার সিস্টেমের যে বেসিকগুলো আছে আজকে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রকৃত মান হলো যে তাকেই বলবো প্রকৃত মান বলতে কাকে বলে, ঠিক আছে? প্রথমেই আমরা উদাহরণ হিসেবে দিয়েছি, যেমন 472। দেখো 472 এর প্রকৃত মান হচ্ছে 472 হবে, ঠিক আছে? এর প্রকৃত মান। এবং স্থানীয় মান বার করতে হলে দেখো কোনো সংখ্যার মধ্যস্থিত কোনো অঙ্কের স্থানীয় মান বা বলতে একেবারে ডান দিক থেকে যথাক্রমে একক, দশক, শতক, সহস্র ইত্যাদি স্থান ধরে ক্রমশ এগিয়ে যেতে হবে। যেমন 472 সংখ্যাটি হবে 4-এর প্লেস ভ্যালু হবে 4 ইন্টু 100, অর্থাৎ দেখো 4 দুটো সংখ্যা আছে, তো আমরা 100 দিয়ে গুণ করব, সমান 400 হয়ে যাবে। 7-এর প্লেস ভ্যালু হবে 7 ইন্টু 10। কেন 7 ইন্টু 10 হবে? কারণ 7-এর পরে দেখো একটা সংখ্যা আছে, তাই 7 ইন্টু 10 সমান 70 হয়ে যাবে। 2-এর প্লেস ভ্যালু হবে 2, ঠিক আছে? এখানে কোনো সংখ্যা নেই তাই। এবার দেখো স্বাভাবিক সংখ্যা কাকে বলবো আমরা? পরিসংখ্যান করা বা গণনার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। যেমন n দ্বারা আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করি, 1, 2, 3, 50 পর্যন্ত। এবার 51, 52, 53 ডট ডট পুরো 100 পর্যন্ত, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? পরপর এরপরে দেখো পূর্ণ সংখ্যা কাকে বলবো? শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যায় পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাকেই বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন দেওয়া আছে দেখো 0, 1, 2, 3, 4, 5 ডট 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 দেওয়া আছে পুরো 100 পর্যন্ত, ঠিক আছে? আমরা পূর্ণ সংখ্যাকে ডাব্লিউ অক্ষর দ্বারা চিহ্নিত করব, ঠিক আছে? আর এই স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা তোমাদের অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে দেখব আমরা অখণ্ড সংখ্যা কাকে বলে। অখণ্ড সংখ্যা হলো পূর্ণ সংখ্যা এবং শূন্য হলো অখণ্ড সংখ্যা। যেমন দেখো 1, 2, 3, ঠিক আছে? 0 থাকে মাঝখানে, এপাশ থেকে হবে -1, -2, -3 এবং শূন্য হলো অখণ্ড সংখ্যা, ঠিক আছে? শূন্য কি না, শূন্য একটা অখণ্ড সংখ্যা হবে। মৌলিক সংখ্যা কাকে বলবো? যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে, অথবা যে সমস্ত স্বাভাবিক সংখ্যা এক ও ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তারাই মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 13, 17, 19, 23 ইত্যাদি, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। 2 একটা কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে? এটা তোমরা সকলেই জানো। এরপরে আমরা যৌগিক সংখ্যা কাকে বলে জানব। যে সমস্ত স্বাভাবিক সংখ্যা কমপক্ষে 3টি উৎপাদক তাদের যৌগিক সংখ্যা বলা হয়। যেমন এখানে 3টি উৎপাদক কথার অর্থ হচ্ছে আমরা 3 বার করে ভাঙতে পারবো। যেমন 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, হ্যাঁ 10কে আমরা ভাঙতে পারবো, 12, 15 ইত্যাদি, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর জানবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক বলা হয় যদি সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে। যেমন 3 ও 5 পরস্পর মৌলিক সংখ্যা। যেমন আর একটা উদাহরণ দেখো 2 ও 6 পরস্পর মৌলিক নয়, কারণ 2ও কিন্তু মৌলিক সংখ্যা নয়। এরপরে আমরা জানব জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে? যে সমস্ত অখণ্ড সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলবো। যেমন +-2, +-4, +-6, +-8 ইত্যাদি, এগুলো হচ্ছে জোড় সংখ্যা।
এরপরে দেখব আমরা বিজোড় সংখ্যা। যে সমস্ত অখণ্ড সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলা হয়। যেমন +-1, +-3, +-7, +-5, এগুলো হচ্ছে, ঠিক আছে। এরপর দেখব আমরা মূলদ সংখ্যা কাকে বলবো না, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ উভয় অখণ্ড সংখ্যা কিন্তু কিউ নট ইজিক্যাল টু 0, তাদের মূলদ সংখ্যা বলা হয়। তো আমরা মূলদ সংখ্যা কিছু উদাহরণ বলবো, যেমন হচ্ছে 1, 2, 1-2, 1-4, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে দেখব আমরা অমূলদ সংখ্যা কাকে বলে। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের মূলদ সংখ্যা বলে। যেমন √5, √3, √7, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে দেখব আমরা বাস্তব সংখ্যা কাকে বলে। যে সমস্ত সমস্ত মূলদ অমূলদ সংখ্যাকে সংযোজন করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদেরকে বলবো আমরা বাস্তব সংখ্যা। এরপরে দেখবো আমরা, এটা লাস্ট 13 নম্বরে, ভাজ্য সমান কি হয়। দেখো, ভাজ্য সমান আমরা বার করতে হলে ভাজ্য যদি অঙ্কয় থাকে তো বার করার নিয়ম হচ্ছে ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তো আজকে আমরা তোমাদেরকে বেসিক্যালি সংখ্যা পদ্ধতির যে নিয়ম বা তার সূত্র বলি, কীভাবে মনে রাখতে হবে তা কিন্তু আমরা জানিয়ে দিলাম।